এ নবীর উম্মতের দল, জাহান্নামীদেরকে আগুন দিয়ে এমন ভাবে পোড়ানো হবে, জাহান্নামীদের চেহারা বিবর্ষ হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাইবে। মায়ের নবীজি সরকারে তো আলম নবীজি বলেন, হে উম্মত একটু ভালো করে শোন, জাহান্নামীদের ঠোঁটগুলো এমন ভাবে আগুনে পোড়াবে, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে আমাদের ঠোঁটের দিকে তাকায়া দেখেন, জাহান্নামের আগুন দিয়ে নিজের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানি দাও, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই বেঈমানের জন্য পানি নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা এমন ফুটন্ত পানিগুলো আমার আপনার সামনে উপস্থাপন করবে। ইউসাফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ। ফেরেশতারা উপর থেকে ফুটন্ত গরম পানিগুলো যখন জাহান্নামের মাথার উপর থেকে ছেড়ে দিবে, জাহান্নামীর শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া সব পড়তে থাকে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না। দেখবেন অনেক সময় মা বোনটা যখন রান্না করে, তাদের অজান্তে ফুটন্ত গরম পানিগুলো তাদের উপরে পড়ে যায়। দেখবেন অনেক সময় তাদের উপরে চামড়া পুড়ে একেবারে নিচের গোশত পর্যন্ত দেখা যায়। ওই জাহান্নামীর মাথার উপর থেকে যখন ফুটন্ত গরম পানিগুলো ছাড়বে, জাহান্নামীর শরীরের যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলো সব গলিয়া গলিয়া খসিয়া খসিয়া পড়তে থাকবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে তাকায়া দেখেন, আমাদের শরীর পোড়ার গন্ধ, চামড়া পোড়ার গন্ধ, ঠোঁট পোড়ার গন্ধ আর সহ্য হয় না, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ একটু ঠান্ডা পানি দিবানি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই বেঈমানের জন্য আর একটু পানি নিয়ে যাও। ফেরেশতারা যখন আবার ওই ফুটন্ত গরম পানিগুলো জাহান্নামীর সামনে উপস্থাপন করবে, জাহান্নামী যখন ওই ফুটন্ত গরম পানিগুলো পান করবে, ওয়াসুকু মাআন হামীমান ফাকাত্তাআ মাআহুম, জাহান্নামী যখন ফুটন্ত গরম পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে জাহান্নামীর পেটে যেই নারীগুলি আছে, এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামী আর সহ্য করতে পারবে না। জাহান্নামী আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকায়া দেখ, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা সহ্য হয় না, ঠোঁট পোড়া যন্ত্রণা সহ্য হয় না, আমাদের পেটে যেই নারী বুড়ি আছে, এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে, তোদেরকে একটু মায়া হয় না, একটু কি ঠান্ডা পানি দেওয়া যাবে না? ফেরেশতাদের বাসা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারুদাও ওয়ালা শারাবা। এ নাফরমান দুনিয়ার জমিনে আল্লাহ কত মনের মন, টনের টন পানি পান করাইছে। আজ করব না করব না করব কানি, এইভাবে দিন গেল জনি।
কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চাই দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় ওরে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার এই সোনার তরী থাকবে না রে ভাই মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় ওরে মানুষ তুমি মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবু মানুষ তোমার বুকে দিবে রে মাটির চাপ কিবা হলো দিবস রাতি দক্ষিণী মেলবায় কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু নদীর বুকে কে দিল রে এতই জলরাশি গোলাপ ফুলের মাঝে কে দিল রে মিষ্টি মধুর হাসি ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার আখের মাঝে কে দিল রে রসজি চমৎকার মায়ের বুকে কে দিল রে দরদ বারা মায়া প্রচণ্ড রোদের মাঝে গাছের নিচে বসলে পাইরে কারো হুকুমে ছায়া মাঠের পরে কে দিল রে সবুজ শ্যামল দান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান নদীর বুকে কে দিল রে কল কল তান চিন্তা করে দেখো মন এসব হলো আল্লাহ তাআলার দান কথা বলেন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা কৌনহিন কা মুখতার খুদা তুমকো বানায়া कौनहिन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो के नगल मैदान असीरी तलवार बकट हो के नगल मैदान असीरी दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ভাইজান আমরা কার নামে জিকির করতেছি? এতগুলো মানুষ, অনেকের জবান বন্ধ। আমরা দুনিয়ার কোনো নেতা নেত্রীর প্রশংসা করতেছি, এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ হয়ে গেছে, ঠিক না? মাছের জায়গায় মাছে ঘুমাই রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমাই রয়েছে। একজনের আদালত অফিস খোলা, ওনার নাম কি? আরো জোরে কর। এই জবানের মালিক কি? এই জবান দিয়ে প্রশংসা করলে মনে হয় বিএনপির ভাইরা বেজার হবে, আওয়ামী লীগের ভাইরা, জাতীয় পার্টি, জামাত, কেউ তো বেজার হবে না। এই জবানের মালিক কি? এই জবান দিয়ে কার প্রশংসা করব? মুসলমান কোনো পরাশক্তিকে ভয় পায় না। আল্লাহর নামে জিকির করব, একটা মিনিট আল্লাহকে হাজির নাজির মনে করে। এখনো যারা আসতেছে না, আল্লাহ যেন তাদেরকে আসার সুযোগটুকু করে দেয়, বলেন আমিন। আল্লাহকে হাজির নাজির মনে করে একটা মিনিট জিকির করব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আসিয়া শিকদার মাদ্রাসা ও তিনখানা এলাকাবাসী উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল আজকের প্রথম দিনের মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট, আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনে উদ্দীপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওলীদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফকারি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, সেরেতাজ মাতার মুকুট মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানগত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ঈমানদার মুত্তাকী মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম শান দরবারে লাখো কোটি শুকরগুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি, যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর সমাজের ঘোর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে এখানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নেই। কেউ জবান বন্ধ করে রাখবেন না, জবান খুলে আল্লাহর শুকর আদায় করে নেই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুরব্বীদের চাইতে বাচ্চাদের আওয়াজ বেশি। মুরব্বীরা কি বেজা? বাচ্চারা চুপ থাকবা, মুরব্বীদের শুকর আদায় শুনতে চাই। আপনারা খুশি না বেজা? আরেকবার আপনারা আলহামদুলিল্লাহ বলে। মাশাআল্লাহ। এবার বাচ্চারা বলো তো দেখি আলহামদুলিল্লাহ। ওমর সুবহানাল্লাহ। দেখা যায় মুরব্বীদের চাইতে বাচ্চাদের পাওয়ার বেশি। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যেহেতু শেষ, আমার পর আর হুজুর নাই, আগামীকাল আবার একেরে আখেরি মোনাজাত দিয়ে কারা কারা যাব না দুহাত উঁচু করে দেখাই তো।
আপনারা আখিরি মোনাজাত দিয়ে যাইতেন না? যাইবেন তো হাত উঠায় ফেলাইছেন। জোশের তলায় হুশ রাখতে হবে। হ্যাঁ, বুঝে নাই, কি করে নাই? জোশের তলায় হুশ থাকে না, ঠিক না? অনেক সময় এমন হয়, এক চাচায় বৃষ্টির দিন আম গাছে উঠছে, পইরা ব্যথা পাইছে, তাড়াতাড়ি ডাক্তারখানায় গেছে, গিয়া বলতে ডাক্তার সাহেব ভালো মানের একটা মলম দেন। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, এলাকার মাতবর সাহেব যদি ভালো মানের মলম না দেয় পরের দিন আমার সাইজ করে লাগবে, এই জন্য ভালো মানের একটা মলম দিলেন। বললেন মাতবর সাহেব যেখানে ব্যথা পাইছে সেখানে লাগাইবেন। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন। এই নাম্বার ছাড়া বোকা বাড়িতে মলমটা নিয়ে মনে মনে চিন্তা করে ডাক্তারের পরামর্শ আমার চলতে হবে। ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছে সেখানে লাগানোর জন্য। এই নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে ব্যথা তো পাইছে আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতো মলম আম গাছে ডলা শুরু করছে। আচ্ছা বলেন, বুঝে থাকলে বলেন আম গাছে মলম লাগাইলে ভালো হবে নাকি জায়গা মতো লাগাইতে হবে? এখন এক সপ্তাহ গাও তো ভালো হয় না, চান্দি গেছে করে ভাইয়া দৌড়ায় ডাক্তার গেছে। ডাক্তার সাহেব আপনি সাইনবোর্ড কাটেন, কাইটা লেখেন আপনার ঔষধে মানুষের গাও ভালো হয় না। এখন ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে এত ভালো মানের একটা মলম দিলাম, ঠিক মতো লাগাইছেন তো মাতবর সাহেব? কয় হ্যাঁ ঠিক মতো লাগাইছেন। কয় যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইছেন? কয় হ্যাঁ লাগাইছে। কয় দেখি ব্যথা পাইছেন কোথায়? কয় বাবা ব্যথা তো পাইছে আম গাছে। কয় মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছ। কিয়ামত পর্যন্ত মলম আম গাছে লাগাইলে ভালো হইব নাকি জায়গা মতো লাগাইতে হইব? তো জায়গা মতো হাত উঠাইতে হইব না? আমি বলছি শেষ পর্যন্ত কারা কারা থাকবো না, অনেকে হাত উঠাই ফেলাইছে। তাহলে বুঝাগুলো আমার রায় খেয়ে আপনি চলে যাবেন নাকি? আচ্ছা দেখি একেবারে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দি দোয়ার মাধ্যমে 2 ফুটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে কারা কারা বিদায় নেবেন দু হাত উঁচু করে দেখাইতো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, সালা বাবা যেখানে, ভণ্ড বাবা যেখানে, ফিট্ট বাবা যেখানে, দুর্নীতির আলো গড়ে গড়ে জাল, জোশের তলায় হুঁশে রাখতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। একটু ঘুম ভাঙাইলাম আপনাদের, কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? আমি আমার আলোচনা করব, আমি আবার আমার সাথে কথা না বললে বয়ান করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আজকে অর্ধেক বয়ান করবো আমি, আর অর্ধেক বয়ান করাবেন আপনারা। শুনেছি পুরুষের চাইতে ডাবল মহিলা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই 2 হাত বাইন্দা যদি বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতার মনি, অনেকে কহে করতাম না। আরে আমি তো মুখ দিয়া বলবো, হাত দিয়া বলবো না, তবে হাত পাও বাইন্দা রাখলে আমার সুবিধা হইতো না। কি হইতো না? সুবিধা হইতো না। ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমার সাথে কথা না বলেন সুবিধা হইতো না। এজন্য অর্ধেক ওয়াজ আজকে আমি করবো, আর অর্ধেক আপনারা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা আছে সবাই মুসলমান, তাই না? আপনাদের এলাকায় অনেক হিন্দু ভাইরা বসবাস করে না? করে কি না? এখানে যারা আমরা আছি আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। আর মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান নামের দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা যারা মুসলমান আছি আমরা পরকালকে বিশ্বাস করি কিনা? পরকালের 2টা দিক আছে, একটা হলো শান্তির জায়গা, আর একটা হলো শাস্তির জায়গা। শান্তির জায়গাকে আমরা কি বলি? জান্নাত বলি, আর শাস্তির জায়গাকে জাহান্নাম বলি। এই সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, চামার, মাদারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে মোরা, আদা মোরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? ওই যে বলছে একটু কথা বলতে হইবে। আসার সময় যেইভাবে হেল্পাররা দেখছি ডাকতেছে, এই ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, আপনারা আবার মনে করেন হুজুরকে আবার হেল্পার ছিল কিনা? এরা যদি দুনিয়ার জন্য কথা বলতে পারে, আজকে এই জান্নাতের বাগানে একটু কথা বললে সওয়াব দিবেন কি? আরো জোরে কর।
হিন্দু ভাইরা যারা বসবাস করে তারাও কিন্তু পরকালের দুইটা স্থান মানে, শান্তির জায়গা, শাস্তির জায়গা। শান্তির জায়গাকে তাদের ভাষায় কি বলে? স্বর্গ বলে। আর শাস্তির জায়গাকে নরক বলে। দেখবেন একজন হিন্দু ভাইও নরকে জ্বলতে চায় না। আমাদের এলাকায় হিন্দু ভাই আছে, আমি নারায়ণগঞ্জের সন্তান। তো আমি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা মারা যাওয়ার পরে আপনাদের কি চিতায় পোড়ায় কেন? কয় হুজুর, দুনিয়ার আগুন সহ্য করব কিন্তু পরকালের নরকে জ্বলতে চাই না, এই জন্য দুনিয়ার আগুন সহ্য করব। দেখছেন, একজন হিন্দুও সে বাঁচতে চায় পরকালে আগুন থেকে, শুধু তাদের ঈমান না থাকার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী। মুহতারাম হাজরিন, কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমরা একে অপরের প্রতিযোগিতা করতেছি। বাবা সন্তানের আগে, সন্তান বাবার আগে, কে কার আগে জাহান্নামে যাইব সেই প্রতিযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বিশাল বড় আয়োজন, কয়েকজন মানুষ আমরা এখানে এসেছি। অনেকে টিভি দেখতেছে, অনেকে জিনায় লিপ্ত, মদ পানি লিপ্ত, দুনিয়ার জন্য মশগুল। দুনিয়ায় দুনিয়া দুনিয়া করতে করতে আজকে তাদের জীবন চলে যাচ্ছে। জান্নাতের বাগানে আসার সুযোগটুকু হয় না। আপনাদের যাদেরকে আল্লাহ কবুল করেছেন, অবশ্যই রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার এই কথাটাও সত্য, এখানে কেউ যদি মারা যান সাথে সাথে সে জান্নাতি মেহমান। আরো জোরে কর। এজন্য মুসলমান গুনাহ থেকে বাঁচাইলেন কে? আরো জোরে কর। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কথাটা কার? আরো জোরে কোন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান নবীর উম্মতের দল, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, নবীজির হাতে গড়া সাহাবী হযরত ওমর দাঁড়ায় বললেন, নবী গো, আল্লাহ যে বলেছেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী গো, এই অর্থ বুঝলাম, অর্থাৎ আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত প্রদান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছে হে ঈমানদার, তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী গো, এইবার তো বুঝলাম না, একটু বুঝায়া দেন। মায়ার নবীজি, বরকতের নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো, ওমর, আল্লাহ তোমার যেই কাজ করতে আদেশ করেছে, তুমি তোমার পরিবার পরিজনকে সেই কাজ করতে আদেশ করো। আল্লাহ তোমার যেই কাজ করতে নিষেধ করেছে, তুমি তোমার পরিবার পরিজন সেই কাজ থেকে নিষেধ করো। এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হ্যাঁ নবাবগঞ্জের মুসলমান, এখন আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের সমাজে আমাদের সন্তানগুলো নামাজ পড়ে না, এমন আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, কলিজার টুকরা সন্তান এখনো টিভি দেখে, এখনো গেমস খেলে। মুসলমান নবীর উম্মতের দল, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বুঝানো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মায়ার নবীজি বলেন,
হাসরের ময়দানে প্রত্যেকটা বাবা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছ? তুমি তোমার সন্তানকে কয়দিন নসিহত করেছ? তোমার সন্তানদের নামাজ পড়ে না, তুমি তোমার সন্তানকে কয়দিন বুঝাইছ? হে নবীর উম্মতের দল, মায়ার নবীজি বলেন প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বুঝানো। মসজিদের মিনার থেকে আযান হওয়ার পর পরিচার টুকরা সন্তানকে বুঝাইতে হবে, এ সন্তান মসজিদের মিনার থেকে আযান হয়ে গেছে, বাবা নামাজে চলো। এ সন্তান হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। মায়ের নবীজি বরকতের নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাম। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, সন্তানকে বুঝাইতে হবে। ও সন্তান, হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? এ সন্তান, আজকে যদি বিপদে পড়ো, বিপদে পড়া যদি আমি বাবারে বাবা বলে ডাক দে, আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসবো। তোর মারে মা বলে যদি ডাক দে, তোর মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় চলে আসবে। এ সন্তান, তুই যখন মারা যাইবি, কবরে যাওয়ার পর সেখানে বিপদে পইরা যদি আমি বাবারে বাবা বইলা ডাক দে, আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ায় আসবো না। হাসরের ময়দানে বিপদে পইরা গেলে আমি তোমার পাশে দাঁড়াইব না। এই সন্তান, এখনো সময় আছে, নামাজটা বানায় যাও। কবরে যাওয়ার আগে কবরস্থানা তৈরি কইরা যাও। এইভাবে যদি কোনো কলিজার টুকরা সন্তানকে কোনো বাবা বুঝায়, আমার দিন সাক্ষী দেয়, যত পাষাণী হৃদয়ের সন্তান হোক না কেন, ওই সন্তান বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন? কিন্তু আমরা কয়জন বাবা আছি সন্তানকে বুঝাইছি বলেন তো? দেখা যায় বাবা নামাজি, সন্তান নামাজ পড়ে না, এমন আছে না? মা পর্দা করে, মেয়েটা পর্দা করে না। এটা প্রত্যেকটা বাবার দায়িত্ব, প্রত্যেকটা মার দায়িত্ব। তাহলে হাসরের ময়দানে এমন অনেক বাবা হবে, হাসরের ময়দানে সন্তানের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে আবার বলেন, আমাদের ঘরে আমাদের বিবি নামাজ পড়ে না, এমন আছে না নাই? বিবিরে বুঝাইতে হবে, বিবি আমার, একটা সময় তুমি আমার ঘরে লাল রঙের টুকটুকে শাড়ি পইরা ঢুকছো, তোমারে কত মানুষ পাখা দিয়া বাতাস করেছে, কত রং বেরঙের শরবত পান করাইছে, তোমার হাতে মেহেদি পরা ছিল। এ বিবি আমার, তোমার সাথে ৬০-৭০ বছর হায়াতের জিন্দেগি কাটায় দিলাম, একে বিছানায় ঘুমাইছি। বিবি, এমন একটা সময় আসবে তোমার গায়ে থেকে লাল রঙের টুকটুকে শাড়ি সরাইয়া, ৫টা কাফনের কাপড়ের টুকরা পড়াইয়া অন্ধকার কবরে নামায়া দিবে। ও বিবি, এখন এই সময় তুমি তোমার কবরের সামানা তৈরি করে যাও। এইভাবে যদি কোনো বিবিকে বুঝায় স্বামী, আমার দিল সাক্ষী দেয়, যত পাষাণী হৃদয়ের বিবি হোক না কেন, ওই বিবি কোনোদিন বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা? এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে একাই নামাজ পড়লে চলবে না, নিজে একাই রোজা রাখলে চলবে না। তোমার ঘরে যে তোমার সন্তান রোজা রাখে না, তোমার ঘরে যে তোমার বিবি রোজা রাখে না, তোমার ঘরে যে তোমার কন্যা সন্তান রোজা রাখে না, তোমার আশেপাশে প্রতিবেশী যে রোজা রাখে না, কয়দিন আপনি আমি নসিহত করেছি একটু বলেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাবটা দিবেন একটু বলেন? আমি তো আগেই বলেছি, অনেক বাবা জান্নাতি হয়ে যাবে, কিন্তু সন্তানের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাবে।
এখানে কোন মায়ের সন্তান আসেননি বুকে হাত দিয়া বলবেন হুজুর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? কেউ আসেননি? বলেন আছে কেউ? মুসলমান ছোট্টখাট্ট একটা পরীক্ষা হয়ে যাক। আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পর ভিতর থেকে ঘরের দরজাটা নক করে দিবেন। এরপর মুসলমান মোমবাতিতে আগুন জ্বালাইবেন। ওই আগুনের ভিতরে সর্বপ্রথম আপনি শাহাদাত আঙ্গুলটা ঢুকায়া দিবেন। দুনিয়ার সাধারণ আগুন যদি তুমি সহ্য করতে পারো, ও বাবা, ও পর্দার মা, কখনো বলবো না তুমি নামাজ পড়ো, হজ করো, রোজা করো, যাকাত দাও। এ যুবক, কখনো বলবো না নামাজ পড়ি। আর যদি দেখো দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না, তাহলে বলবো তোমাদের দুইটা পাও সামনে আগায় দাও। দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারবা না বাবা, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই জন্য দুইটা পাও সামনে আগায় দাও, পাও দুইটা জড়ায় ধরা বলবো, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, এ পর্দারের মা, দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারো না। দুনিয়ার আগুন তোমার জ্বালায় পোড়ায় দেয়। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুনের কালার হলো লাল। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হলো ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর একটু ভালো করে শুনেন। একবার চলনা, দুইবার চলনা, মায়ার নবীজি উম্মতদেরকে জানায়া দেয়, ও উম্মতের দল, দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আও ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ কত বছর জাহান্নামের আগুন জ্বালাবো? আল্লাহ ডাক দিয়ে কয়, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর এবার আসমানের মালিক রব্বে কারীম ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা ডাক দিয়ে কয়, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়াহমাররাত। দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। এবার ফেরেশতারা আরো 1000 বছর জ্বালানোর পর আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা বললেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত। দয়াময় আল্লাহ, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারে সাদা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখনো জাহান্নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। মুসলমান বুঝে থাকলে বলেন, কয় 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাই? আরো জোরে কোন। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতাদের দল, এখন বর্তমান জাহান্নামের আগুনের রং কেমন? ফেরেশতারা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের কোণা দিয়া পানিগুলো দর 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 করে পড়ে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত। ও দয়াময় আল্লাহ, এখন বর্তমান আগুনের রং এমন একটা কালার হয়েছে, একবার চলনা, দুইবার চলনা, 3 বার চলনা, 4 বার চলনা। মুসলমান ভাইরা আমার, 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এখন বর্তমান জাহান্নামের আগুনের রং একেবারেই কালো হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতাদের দল, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো যারা মসজিদের মিনার থেকে আযান শোনার পর দুনিয়ার অজুহাত দিয়া মসজিদের পার দিয়া চলে গেছে। তাদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা?
এক বছর না 2 বছর না 3,000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে এখন বর্তমান যে আগুনটা হয়েছে আগুনের কালার, এখন বর্তমান জাহান্নামের আগুনের কালার হলো একেবারে কালো। এই পাশে বন্ধু জ্বলবে, হাতের বাম পাশে আরেক বন্ধু জ্বলবে, একে অপরকে দেখতে পারবে না। মা পাশে জ্বলতে থাকবে, বাবা এই পাশে জ্বলবে, সন্তান সামনে জ্বলতেছে, কেউ কাউকে দেখতে পারবে না। এত ভয়ঙ্কর। আপনারা দেখেছেন অনেক সময় ইটা খোলায়, ইট যেখানে বানায় সেখানে দেখবেন গাড়ির এই চাকা, টাওয়ার, কি বলে টাওয়ার, এই টায়ার আগুনে পড়ে দেখবেন একেবারে কালো হয়ে যায়, কিছু দেখা যায় না। দেখছেন না আপনারা? এটা তো দুনিয়ার সাধারণ কালো। এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কালো হলো ওই জাহান্নামের আগুন। 1 বছর না 2 বছর না 3,000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে একেবারে কালো বানায় ফেলাইছেন নবাবগঞ্জের মুসলমান। এখন চিন্তা কইরেন, দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুনে যদি আমাকে আপনাকে ছেড়ে দেয় বাঁচার উপায় আছে? আরো জোরে কর। মুসলমান ভাইরা আমার, আমি আমার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। ওই জাহান্নামের আগুনে যদি আমারে আপনারে ফালায় বাঁচার উপায় নাই। এখন মুসলমান প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নামের গভীরতার কতটুকু হবে? মুসলমান একটু ভালো করে শুনেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামিয়া ওয়াজাবা ফাকালা হাল তারাউনা মা হাদা কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহফি ফিন নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াস-সালাতু ওয়াস-সালাম। নবীজির হাতে গড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা, হঠাৎ একটা বিকট আওয়াজ আসলো, আমরা ভয় পেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বলেন, ফাকালা হাল তারাউনা মা হাদা, এ সাহাবীরা এটা কিসের আওয়াজ তোমরা জানো নি? আমরা বললাম কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর পয়গম্বর মায়ার নবীজি, বরকতের নবীজি, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন, আলা হাদা হাজান রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহফি ফিন নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা। এ সাহাবীরা, এটা এমন একটা পাথরের আওয়াজ, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ একটা পাথরকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 70 বছর লেগে গেছে। চিন্তা করছেন, জাহান্নামে একটা পাথর ছেড়ে দিয়েছিল, পাথর। এই পাথরটা জাহান্নামের একেবারে তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে কয় বছর লেগে গেছে? 70 বছর লেগে গেছে। এখন চিন্তা করেন ওই জাহান্নামের গভীরতা কম না বেশি? আরো জোরে কর। এখন বলতে পারেন, হুজুর আমরা ছোট মানুষ, আমরা ফালাই দিলই শেষ। না, এত সহজ মনে করেন না। আমাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দাঁত বাড়াবে উহুদ পাহাড়ের সমান। এই যে শরীরে চামড়াগুলো দেখতেছেন, এই চামড়াগুলো 40 গজ মোটা বানাবে, যাতে করে আমাকে আপনাকে শাস্তি ভালো করে দিতে পারে। ওই জাহান্নামে ছেড়ে দিলে আমি আপনি বাঁচতে পারবো না। মুসলমান, জাহান্নামের গভীরতা কত বেশি! একটা পাথর ছেড়ে দিয়েছিল, 70 বছর লেগে গেছে জাহান্নামের তল দেশে পৌঁছাইতে পৌঁছাইতে। আমাদের দুনিয়ার সাগর মহাসাগর গভীরতার কতটুকু আমি আপনাদের কাছে জানবার চাই। পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম কি বলেন? পারেন না? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তলদেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রায়াঞ্জ। এই মারিয়ানা ট্রায়াঞ্জের গভীরতা প্রায় 36,000 ফিট। কয় হাজার? কথা বলেন আমার সাথে, কয় হাজার? মুরব্বীরা বলেন কয় হাজার? 36,000 ফিট।
পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 29,035 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট আস্থা তুলে ধরে যদি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের তলদেশে মারিয়ানা ট্রায়াঞ্জেলে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা মুহূর্তের ভিতরে ডুবে যাবে। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের গভীরতা প্রায় 33,000 ফিট। এই দ্বিতীয় সাগর যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের আস্থা তুলে ধরে দ্বিতীয় সাগর যদি ছেড়ে দেওয়া হয়, তারপরও ডুবে যাবে, তাহলে চিন্তা করেন দুনিয়ার সাগর মহাসাগরের গভীরতা যদি এত বেশি হয়, ওই জাহান্নামের গভীরতা কত মিলিয়ন মিলিয়ন হবে, যেখানে আপনাকে আমাকে ছেড়ে দেওয়ার পর বাঁচার কোনো উপায়, বাঁচতে পারবেন? বাঁচার কোনো উপায় নাই। ও মুসলমান ভাইয়ের আমার, আজকে দেখেন সব মানুষ গুনার দিকে দৌড়াচ্ছে, কে কার আগে জাহান্নামে যাইবে সেই প্রতিযোগিতা করতেছে, দুনিয়ার লাইনে এত কিছু করতেছে, চিন্তা করতেছে না যে আমি মারা যাওয়ার পর আমার কবরে কি অবস্থা হবে। দেখেন তো, আপনি ডানে বামে তাকান, আপনার কত আপনজনই তো ছিল, আজকে তারা আছে? যে মানুষটা মারা যাবে সেখান থেকে তার কিয়ামত শুরু। ওই কিয়ামতের অপেক্ষা করতে হবে না। আজকে যদি আমি মারা যাই, আজকের পর থেকে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। যদি আমার আমলনামা ভালো হয়, আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমলনামা যদি খারাপ হয়ে যায়, কবরে ধরা খায় যাবে, সেখানে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। এজন্য চিন্তা করেন, আমি আপনি কবরের সামানা তৈরি করতে পারলাম কিনা, জাহান্নাম থেকে বাঁচার আমল করতে পারলাম কিনা, আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু চিন্তা করেন। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আরে জ্ঞানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবর হিসাব মিলায়। বাজার থেকে আসলেন বাড়িতে, সারাদিন কত টাকা বিক্রি করলেন দোকানে, বিবিকে নিয়ে হিসাব করেন, কিন্তু সারাদিন কয়টা মিথ্যা কথা বললেন, কয়টা সত্য কথা বললেন, একটু তো হিসাব মিলাইলেন না। দুনিয়ার জন্য সব করলেন, পরকালের জন্য তো কিছুই করলেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু বলেন। অনেক মানুষ আছে ঈমান হারা হয়ে কবরে চলে যাচ্ছে, ঠিক না? ঈমান হয়ে চলে যাচ্ছে। আপনাদেরকে কি বলবো, আমাদের মতো কিছু টুপিওয়ালারাও আপনাদের ঈমান নষ্ট করে, আছে না নাই? দেখবেন, এই জন্য বলবো ভাই, সব টুপিওয়ালাদের বয়ান শোনা যাবে না। আমি আমার কথা বলছি, সব টুপিওয়ালাদের বয়ান শোনা যাবে না। দুইটা পাখি স্বামী স্ত্রী এক গাছের ডালে বসে মনের সুখে গান গাইতেছে। এখন স্ত্রী পাখিটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই ঢালটা আমাদের জন্য নিরাপদ না, ওই যে ওই গাছের নিচে একজন দরবেশ বসে আছে, ওই গাছটা আমাদের জন্য নিরাপদ। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, সব আলেমদের বয়ান শোনা যাবে না, সবাইকে বিশ্বাস করা যাবে না। টুপি দাঁড়িয়ে ওলা দেখলেই সবার কাছে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? যাওয়া যাবে না। এখন স্ত্রী পাখি বলে, রাখো তোমার কথা। দেখুন, মহিলার একটু গাউরা থাকে, রাখো তোমার কথা। এখন স্ত্রী পাখিটা আস্তে করে ওই যে দরবেশ যেই গাছের ডালের নিচে বসে আছে, ওই গাছে চলে গেছে। ওই গাছের ডালে মনের সুখে গান গাইতেছে। এদিক দিয়া দরবেশ আস্তে করে রুমালটা ভেদ করে বন্দুকের নালাটা বের করে একটা গুলি করলো। গুলি করার সাথে সাথে স্ত্রী পাখির ডালাটা ভেঙে যায়। স্ত্রী মনের কষ্ট নিয়ে স্বামীর কাছে যায়। স্বামী বলতে, আমি তো আগেই বলেছি সব মোল্লাদের বিশ্বাস করা যাবে না, সব টুকোলাদের কাছে যাওয়া যাবে না। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আমার, দুঃখ তো সেখানে না, বনি আদম আমাদেরকে জবাই করে খাবে, আমাদের কোনো আফসোস নাই, কারণ তাদের খেদমতের জন্য বানাইছে। স্বামী আমার, দুঃখ তো সেখানে, আমাদের ধরতে হলো তো শিকারীর প্রয়োজন। শিকারী না হয়ে কেন একজন আলেমের ভেষ ধরে আমাকে শিকার করলো, সেখানেই তো আমার দুঃখ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি হিন্দু হবেন, আপনি বৌদ্ধ হবেন, নাসারা হবেন, আপনি মুসলমানদের ঈমান ধ্বংস করতেই পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু কেন একজন টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, একজন আলেমের বেশ ধরে কেন
আপনি সাধারণ মানুষের ঈমান নষ্ট করবেন, সেখানেই তো আমাদের মুখ্য কথা বলেন, ঠিক কি না? আজকে অনেক টুপিওয়ালা আছে আপনাদের মতো সাধারণ মানুষের ঈমান নষ্ট করে ফেলে, ঈমান নষ্ট করে বলে। দেখবেন অনেক টুপিওয়ালা আছে মাজারে সিজদা দেয়, আছে না নাই? আরো জোরে কোন? মাজার এই 4 আঙ্গুল পরিমাণ কপালটা কারে দিয়ে সিজদা করবেন? দুনিয়ার কোন মানুষের সামনে সিজদা করা যাবে? কোন মাজারে, কোন বাবার দরবারে? এই কপালের মালিক কে? আজকে দেখা যায় এমন কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে বাবার দরবারে সিজদা দেয়, এমন আছে না নাই? আবার এই গানও গায়, আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়, ঠিক না? হ্যাঁ গো বাবার দরবারে এত মানুষ নাহি যায়, আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়। আমরা বলি গরু দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, ঠিক না? কথা দিয়ে আসতে বল ভাই, হ্যাঁ ঠিক না? আবার এই গানও গায়, আঙ্গ বাবা আকাশে উড়ে পানিতে ভাসে, আমরা বলি আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষায় বড় অলি তুতা ময়নাটিয়া। আরে পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উড়লেই বড় পীর হওয়া যায় না, আকাশে উড়লেই যদি বড় বড় পীর হওয়া যাইতো, আকাশের পাখির দিকে তাকাইয়া দেখেন, ওয়াক্টেল লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, গ্যাসের জন্য লাইন দাঁড়াইতে হয় না, ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে। পাখিকে এই শক্তি কে দান করেছে? আরো জোরে কোন? আকাশে উড়িলে যদি হয়তো আউলিয়া, সর্বাপেক্ষায় বড় অলি তুতা ময়নাটিয়া। আকাশে উড়লেই যদি বড় পীর হওয়া যাইতো, আমি তো মনে করি সবচেয়ে বড় পীর হলো আকাশের পাখি। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। যদি পানিতে ভাসলে বড় পীর হওয়া যাইতো, ওই পানির দিকে তাকায় দেখেন মাছ 24 ঘন্টা পানিতে থাকে, কুমিরটা 24 ঘন্টা পানিতে থাকে। তাহলে বুঝা গেল আকাশে উড়লো বড় পীর হওয়া যায় না, পানিতে ভাসলো বড় পীর হওয়া যায় না। পীর হতে হলে কিছু কোয়ালিটি লাগে। 1 নম্বর কোয়ালিটি হলো তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আপনি কোরআন হাদিসের জ্ঞানই আপনার ভিতরে নাই, তাহলে আপনি কিভাবে মানুষকে পথ দেখাবেন? আমি শুনেছি ভালুকায়, ময়মনসিংহ ভালুকায় একজন পীর আছে, মহিলা পীর। জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা কি পীর হওয়া যায়? কথা বুঝেন না আপনারা, মহিলা কি পীর হওয়া যায়? আবার এই মহিলা বলে 17 বছর পর্যন্ত গোসল করে না। আচ্ছা বাজান, সরল মনে বলবেন, সবার মা বোন আছে, আমাদের মা বোনদের মাসিক একটা সমস্যা আছে না? এটা আল্লাহর প্রদত্ত। এই মহিলা যদি 17 বছর পর্যন্ত গোসল না করে, এই মহিলার কাছে বোম্বাই আতরের গন্ধ করবে নাকি ফাড়ির গন্ধ করবে? আর জোরে কান। হ্যাঁ, দেখবেন এদের পক্ষে একদল সাপোর্ট গায়, আমার মতন টুপিওয়ালা আছে না নাই? দেখবেন এরা গায়, এই গানও গায়, নিশিডাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ, এহে মাশাআল্লাহ, আছে না নাই? আছে না নাই? আর নিশিডাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ, বাঁশি বাজায় আমায় কাইলা দুদু কইজা সুদ্ধা বলে না সে রে আল্লাহ। নিশিডাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ। আর হক না বন্ড? জোরে কোন হক না বন্ড? আবার এই গানও গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কোন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। হ্যাঁ বলে হ্যাঁ ল্যাংটা বাবার পরিচয় দিবে, বাড়ি নিচে পড়বে না, সব পাশায়। আরে জোরে কর, সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। হ্যাঁ বলে খাজা বাবার পরিচয় দিবে। আমি উল্টা বানাইছি, কিরামান কাতিবিন
পাইলে যেই দিন কিরামান কাতিবিন, পাইলে যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক। কথা বলেন ঠিক কি না? যদি না কোন মনে করবো ওই দলে, ঠিক না বা ঠিক? আরে গানটা যদি এইভাবে হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কি না? হাসরের ময়দানে এইটা পরিচয় দিলে নাজাতের ব্যবস্থা হতে পারে। ল্যাংটা বাবা আর যদি খাজা বাবার পরিচয় দেয়, একটা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, ঠিক কি না? ঈমান তো আমরা নষ্ট করে ফেলছি আজকে মুসলমান। এই কথাগুলো আমি ব্রাহ্মণবাড়িয়ায় গেলে আমার ওই জায়গায় বয়ান করতে দেয় না, কারণ এই দলের লোক বেশি ওই জায়গায়। দেখা যায় অনেক সময় আমাদের ঈমান নষ্ট করছে। এ নবীর উম্মত একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আমরা হক কথা বললে আমাদের জবান বন্ধ করে দেয়, এমন আছে না নাই? আরো জোরে কোন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানবার চাই, বিয়া হইলে সর্বপ্রথম জানে কি? আমি এক জায়গায় গিয়ে বলছি বিয়া হইলে জানে কি? কয় হুজুর, হুজুররা জানে আগে। আচ্ছা, আমনের মায়ের বিয়া আমরা জানবো কেমন আগে? যদি দাওয়াত না দেন, শব্দ হুজুর গো, ঠিক না? হুজুরা যদি একটু তাড়াতাড়ি আড়ে, বুঝছি হুজুর এক বাইক খাইয়া আরেক বাইক যেতেছে। যদি একটু আস্তে হাঁটে, হুজুর খাইয়া লড় তারে না রে। যদি চারি বাড়িওয়ালা টিফিন বাড়ি নিয়ে যাইতে পারে, হুজুর ও খায়, হুজুর বউ ও খায়। পকেটটা একটু বড় বানাইলে বুঝছি হাতিয়াটা বেশি রাখার জন্য পকেটটা বড় বানাইছে, ঠিক না? কোন দিক দিয়ে আমরা যাব? আবার দেখবেন যদি পাঞ্জাবি একটু বড় মোড়ো বানাই, কয় হুজুর ওই তো কাপড়ের দামটা বাড়াইছে, তো কোন দিক দিয়ে যাবো হুজুরা? আচ্ছা, এলাকায় বিয়ে হইলে সর্বপ্রথম কুত্তা মেয়ে জানে, কে জানে? কুত্তায় জানে। কেমনে দেখেন, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। এই খবর আবার এলাকার যে কুত্তা আছে, এই কুত্তাদের লিডার জানছে। দেখবেন কুত্তাদের লিডার আছে, কিন্তু এই লিডার এলাকার যত কুত্তা আছে সব কুত্তারে কল মিটিং ডাকলো, আগামীকাল এই আসিয়া শিকদার মাদ্রাসার সামনে আসবা। এলাকার যত কুত্তা আছে ব্যাগ কুত্তা একসাথে হয়েছে। এখন লিডার ডাক দিয়ে শুনছনি, আগামী অমুক মাসে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, দাওয়াত পাইছি? হওয়া পাইছি। গরুটা মোটা তাজা হবে কিনা? ফাতি নেতা ডাক দিয়ে হ স্যার, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে যেহেতু মেম্বারের ছেলের বিয়া, গরুটা মোটা তাজা হবে, টেনশনের কোনো কারণ নাই। এবার লিডার ডাক দিয়ে শোনো, কান খুলে শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। এজন্য দেখবেন এলাকায় যদি বিয়া হয়, এলাকার কুত্তাগুলো সাইড দিয়ে গেলে ঘুরতে থাকে, বাহিরের থেকে কোনো কুত্তা এলে এলাকার কুত্তাগুলো ওটার বেড়া ঘুরে দেবে, ঠিক না? এখন বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, হাইছেন না? এমনি বলতেছি না, শিক্ষণীয় বিষয় আছে। তো বিয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এদিক দিয়া লিডার ডাক দিয়া কইতেছে, ফাতি নেতা আছে না? ফাতি নেতারা ডাক দিয়া কয়, যা গিয়া দেখ রান্না বান্না কতটুকু হয়েছে। ছোট কুত্তায় গিয়া দেয় কি রান্না বান্না হবাই মতো গরম পানি ঘটতেছে। এদিক দিয়া কুত্তায় ঘুরতেছে, তো বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া, এখনো রান্না বান্না শুরু করি নাই, কুত্তায় হাজির। বাবুর্চি গেছে চান্দি গরম হইয়া, এক বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। ছোট কুত্তায় ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতা জিজ্ঞাসা করে, কিরে কেমন মেহমানদারি করাইছে? কয় স্যার কইেন না, আমি গেছি মতনে দেরি করে না, সাথে সাথে গরম গরম দিয়া দিছে। কয় মাশাআল্লাহ, তোকে ভালো মেহমানদারি করাইছে রে। এখন ছোটরা বাড়াইছে দ্বিতীয়টা, যা তুই যাহারা বলে গরম গরম দিছে, তো ছোট হয়ে গেছে, এরা গরম গরম দিছে, আমি আর বইয়া থাকি দেখতাম, এইটা হয়ে গেছে। গিয়া দে মোটামুটি খাবার হইতেছে। কুত্তাদের একটা স্বভাব হইলো, বাজান এইটা একটা গরম না ঠান্ডা এত কিছু বুঝে না, সর্বপ্রথম নাকটা ওই ডেকের সাথে লাগাই দিই। এদিক দিয়া বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া, একটু আগে একটা তারাইছে, এখন আরেকটা আইছে। বাবুর্চির হাতে লম্বা এক চামিচ ছিল, এই চামিচ দিয়া
দ্বিতীয়টা এমন বাড়ি, দ্বিতীয়টায় বাড়ি খাইয়া ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতা জিজ্ঞাসা করে, কিরে হ্যাঁ তো গরম গরম দিছে, তোরা কেমন দিছে? স্যার কইেন না, আমি গেছি মুদিনা, দেরি করে নাই, সাথে সাথে বসাইয়া দিছে। মাশাআল্লাহ, তোকে দুই যার ভালোই মেহমানদারি করাইছে রে, তোরা থাক আমি যাই। এই দুইটা কই যা আজকে হের খবর আছে। এখন বড় নেতা একেবারে কান মান সোজা কইরা এদিক দিয়া চুলমুল নারায়া কুত্তা তো বিয়া বাড়িতে গেছে, গিয়ে দে মাশাআল্লাহ খাবার তো হইয়া গেছে, গরু গোশত, খাসির গোশত, কাবাব, টিক্কা সব ঘরের ভিতরে পাক করে রাখছে। কুত্তাদের একটা স্বভাব হলো খানা দেখলে জিভ বাড়া বের করে চটং চটং শুরু করে দেয়। এদিক দিয়ে বাবুর্চি দেখছে চান দিকে আছে গরমে, একটু আগে দুইটারে তারাইছি, এখন দেখা যায় একটা সুটাম দেখেন তোরে দিদি। নেতায় যখন খাবারের জন্য ঘরের ভিতর ঢুকছে, এদিক দিয়া বাবুর্চি ঘরে দরজা জানা লাগায়া যেমন হুমানে ফিডান খাইয়া নেতায় দরজা জানালা ভেঙে দৌড়। বাকি দুইটা জিজ্ঞাসা করে, স্যার কেমন খাওয়াইছে? আরে তোকে দুইটা সাইরা দিছে, আমার স্যার হই না, আমারে দরজা জানা লাগায় ফিরাইছে। তো ঠিক তেমনি ভাবে এখনো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে, তাদের রেখে কুত্তার মতন দরজা জানা লাগায় পিটানো হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলেম ওলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মূসা তাহার নাকে ঢুকেছে। মূসায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মূসায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুন তার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জুন তার বাড়িতে নমরুদ আবার মরেছে। আলেম ওলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত বউ আসছেন, এখন দিলটা নরম কইরা দিবেন। মুসলমান নবীর উম্মতের দল ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওই জাহান্নামের গভীরতা তাও আপনাদেরকে শুনাইছি। হাসরের ময়দানে বিশ্ব নবীজি মায়া নবীজি ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে, ওই বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে যাইবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই নাফরমানকে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ذرعها 70 ذراعا فاسلكوه। আসমানের মালিক যখন অর্ডার কইরা দিবে, ফেরেশতারা আর বসে থাকতে পারবে না। মুসলমান ভাইরা আমার, ৭০,০০০ শিকল দিয়া ওই জাহান্নামীর হাত বেঁধে ফেলবে, ওই জাহান্নামীর পা বেঁধে ফেলবে, টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্লিজ দিলটা নরম করে দিবেন। এখন আমার দিকে লক্ষ্য করেন, রাত্র গভীর হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আর মনটাকে প্রশ্ন করবেন, না জানি জাহান্নামের আসামি হয়ে গেলাম কিনা, না জানি জাহান্নামের আসামি হয়ে গেলাম কিনা। হাসরের ময়দানে না জানি এইভাবে আমার ৭০,০০০ শিকল দিয়া হাত বেঁধে পাও বেঁধে জাহান্নামের আসামি বানায় দেখলে, প্লিজ একটু দিলটা নরম করে দিবেন। মুসলমান ভাই আমার,
ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, জাহান্নামীকে এইভাবে টেনে হেঁচড়ে সমাপ্ত করবা না, তার গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যারা দুনিয়ার জমিনে কুফরি করবে তাদের পোশাক আগুনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক হবে আগুন এবং গন্ধকের। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা গন্ধক আবার কোন পদার্থ, এইটা কোন হালুয়া? জীবনে আমরা কোনদিন শুনি নাই। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের সমাজে হিন্দু ভাইরা মারা যায় কিনা? একজন হিন্দু ভাই মারা যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা মারা যাওয়ার পর আপনাদের সাথে কেন চন্দন কাঠ ব্যবহার করা একটু বলতে পারবেন নি? ওই হিন্দু ভাইটা আমাকে জানায় দিল, হুজুর এই জন্য চন্দন কাঠ ব্যবহার করা হয়, আমাদের গায়ে আগুন লাগাইতে দেরি হইবে, যাতে করে পুরা শরীরটা পুড়তে না দেরি হয়, এই জন্য চন্দন কাঠটা ব্যবহার করা হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কুরআনে লেখেন, গন্ধক এমন একটা পদার্থ, যখন জাহান্নামী ওই জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামীর গায়ে গন্ধক মেখে দেওয়া হবে, ফেরেশতারা ওই জাহান্নামীর গায়ে আগুন লাগাইতে দেরি হবে, পুরা শরীরটা মুহূর্তের ভিতরে আগুন লাগতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ আরো আয়াতে বলেন, তালফাহু উজুহাহুম নার ওহুম ফিহা কালিহুন। জাহান্নামীদের চেহারা এমন ভাবে আগুনে পোড়াবে, বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। অনেক সময় আমরা দেখেছি আগুনের পোড়া মানুষ, দেখবেন তাদের চেহারার দিকে তাকানো যায় না, যদি শরীরে চামড়া পুড়ে যায় চামড়ার দিকে তাকানো যায় না, বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। এ নবীর উম্মতের দল, জাহান্নামীদেরকে আগুন দিয়ে এমন ভাবে পোড়ানো হবে, জাহান্নামীদের চেহারা বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাইবে। মায়ের নবীজি সরকারে দু আলম নবীজি বলেন, হে উম্মত একটু ভালো করে শোন, জাহান্নামীদের ঠোঁটগুলো এমন ভাবে আগুনে পোড়াবে, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে আমাদের ঠোঁটের দিকে তাকায়া দেখেন, জাহান্নামের আগুন দিয়ে নিজের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানি দাও, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতাদের দল, এই বেঈমানের জন্য পানি নিয়ে যাও। মুসলমান ভাইরা মহান, ফেরেশতারা এমন ফুটন্ত পানিগুলো আমার আপনার সামনে উপস্থাপন করবে। ইউসাফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ। ফেরেশতারা উপর থেকে ফুটন্ত গরম পানিগুলো যখন জাহান্নামের মাথার উপর থেকে ছেড়ে দিবে, জাহান্নামীর শরীরের চামড়াগুলো খসিয়া খসিয়া সব পড়তে থাকে। জাহান্নামী আর সহ্য করতে পারবে না,
দেখবেন অনেক সময় মা বোনটা যখন রান্না করে তাদের অজান্তে ফুটন্ত গরম পানিগুলো তাদের উপরে পড়ে যায়। দেখবেন অনেক সময় তাদের উপরে চামড়া পুড়ে একেবারে নিচের গোশত পর্যন্ত দেখা যায়। ওই জাহান্নামের মাথার উপর থেকে যখন ফুটন্ত গরম পানিগুলো ছাড়বে, জাহান্নামের শরীরের যেই চামড়াগুলো আছে এই চামড়াগুলো সব গলিয়া গলিয়া খসিয়া খসিয়া পড়তে থাকবে। এ যুবক, এ বরদারের মা, একটু প্লিজ দিলটা নরম কইরা দিবেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দিবেন। জাহান্নামী আর সহ্য করতে পারবে না। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়ে তাকায়া দেখেন আমাদের শরীর পোড়ার গন্ধ, চামড়া পোড়ার গন্ধ, ঠোঁট পোড়ার গন্ধ আর সহ্য হয় না, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ একটু ঠান্ডা পানি দিবানি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই বেঈমানের জন্য আর একটু পানি নিয়ে যাও। ফেরেশতারা যখন আবার ওই ফুটন্ত গরম পানিগুলো জাহান্নামের সামনে উপস্থাপন করবে, জাহান্নামী যখন ওই ফুটন্ত গরম পানিগুলো পান করবে, ওয়াসুকু মাআন হামীমান ফাকাত্তাআ মাআহুম, জাহান্নামী যখন ফুটন্ত গরম পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে জাহান্নামীর পেটে যেই নারীগুলি আছে এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামী আর সহ্য করতে পারবে না। জাহান্নামী আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকায়া দেখ, এদিক দিয়ে আমাদের চামড়া পোড়ার যন্ত্রণা সহ্য হয় না, ঠোঁট পোড়া যন্ত্রণা সহ্য হয় না, আমাদের পেটে যেই নারী বুড়ি আছে এগুলো সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে, তোদেরকে একটু মায়া হয় না, একটু কি ঠান্ডা পানি দেওয়া যাবে না? ফেরেশতাদের বাসা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারুদান ওয়ালা শারাবা। এ নাফরমান, দুনিয়ার জমিনে আল্লাহ কত মনের মন, টনের টন পানি পান করাইছে, কত মনের মন পানিগুলো পান করছ। তোরা বলেছিলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। ও নবাবগঞ্জের মুসলমান, একটু মোহাব্বতের সাথে বলতে হবে আল্লাহ আছে না নাই? আর জোরে কর, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কর। আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আরে মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলে টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আরো জোরে কোন, আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রব আছে না নাই?
এজন্য মুসলমান আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, শেষ পর্যায়ে চলে এসেছি, রাত্র গভীর হয়ে গেছে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনি কত নিয়ামত দান করেছে, কেমনে বলেন? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। ও নবাবগঞ্জের মুসলমান, ও যুবক, কেমনে গুনাহ করো? একটু মনটারে প্রশ্ন করো, আল্লাহ এত কিছু দেওয়ার পর কেমনে আল্লাহরে ভুইলা গেলাই? এই যে আমি আপনাদের সামনে দুইটা হাত বাড়ায় দিলাম, এই দুইটা হাতের ভিতরে আল্লাহ 5-5টা 10টা আঙ্গুল দিছে। এই আঙ্গুলের ভিতরে আল্লাহ করের ব্যবস্থা করে দিয়েছে, প্রত্যেকটা করের ভিতরে স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, এই হাত দুইটা যদি আমি আল্লাহ সোজা কইরা দিতাম, বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে না? আরো জোরে কান মুসলমান ভাইরা, কেমনে আল্লাহর নাফরমানি করো? এ যুবক, এ পর্দার মা, আল্লাহ ডাক দিন কয়, বান্দারে তোর চোখের দিকে তাকায়া দেখ, কত চমৎকার চোখটা আমি আল্লাহ দান করলাম, এমন সাজ দিয়া দিছি, মরণের আগ পর্যন্ত আর কোনদিন চার্জ দিতে হবে। আরো জোরে কান আল্লাহ বলে, আব্দুর রহমান, এ পর্দারের মা, আল্লাহ ডাক দিন কয়, বান্দা তোর মুখের দিকে তাকায়া দেখ, তোর মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম, ওই জিহ্বার ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিলাম, তুই যখন বগুড়ার দই খাস মজা এক রকমের, টাঙ্গালের চমচমা খাইলে মজা আর রকমের। কথা কোন ঠিক না? আমি কয়েকদিন আগে বগুড়া গেছিলাম, মাহফিলের কর্তৃপক্ষরা আমার মোহাব্বত কইরা স্পেশাল দই দিয়া দিছে, কইছে বাসায় নিয়ে যাবে। আমার আহালিয়া কয়, সারা জীবন শুনছি বগুড়ার দই খাই না, কোনোদিন স্বাদও বুঝি না, তো আজকে খাওয়ার পরে এত স্বাদ, এটা আগে জানতাম না, এখন বগুড়া গেলে ডাবল ডাবল লই আইবে। এই স্বাদ দিছে কি বুঝেন নাই মনে হয়? এই জিব্বা দিয়া খাইলে তিতা জিনিস অটোমেটিক জিব্বাটা বইলা দেয় তিতা, ঠিক না? মিষ্টি জিনিস অটোমেটিক জিব্বাটা বইলা দেয় এটা মিষ্টি জিনিস। এই জিব্বাকে কে দান করছে? আরো জোরে কও। আল্লাহ বলে, বান্দা চমৎকার মেশিন দান করলাম, এই জিহ্বাটা যখন তুই নারায় নারায় তোর মার মা বইলা ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবারে বাবা বইলা যখন ডাক দেস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, এই জিহ্বাটা নারায় নারায় তোর মার মা বইলা যখন ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। একদিন যদি তুই তোর মার মা বইলা যদি না ডাক দে, তোর মা বিচার দে তোর বাবার কাছে, তোর মা বিচার দে তোর চাচির কাছে, তোর মা বিচার দে তোর দাদার কাছে। তোর মা তো এই জিহ্বাটা দান করে নাই, তোর মা তো এই মুখটা দান করে নাই। ও বান্দা, একদিন তোর মারে মা বইলা যদি না ডাক দে, তোর মা তোর চাচির কাছে বিচার দিতে পারে, তোর মা তোর বাবার কাছে বিচার দিতে পারে, তোর মা তোর দাদার কাছে বিচার দিতে পারে। আজকে আমি কতদিন তোর জিহ্বার দিকে তাকায় রয়েছি, একটা বার তো তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলি না। এ বান্দা, আমি 24টা ঘন্টা তোর জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নারায় নারায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আমি জোহরে ডাকলাম তোরে পাইলাম না, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, তোরে ইশারে ডাকলাম তোরে পাইলাম না, ফজরে ডাকলাম তোরে পাইলাম না। রে বান্দা, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? ও বান্দা, একবার তো আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলি না। আমার তো ছেলেও নাই, আমার তো মেয়েও নাই, আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ ডাক দিয়ে বলে আমার সমকক্ষ কেউ নাই, ওই আমার আপন। রাত্রে গভীরে উঠা যদি তুই যাই নামাজ বিছায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, তুই যখন সিজদা দেস জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছাই যায় আরশে আজিমে। আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, এই রাত্রে গভীরে তাকায়া দেখ, সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে, মাছের জায়গায় মাছে ঘুমাই রইছে, পাখির জায়গায় পাখি ঘুমাই রইছে। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, আমি আমার রহমতের দরজা খুইলা তোরে ডাকতে ডাকি, ও বান্দা বান্দিরা, আর কয়দিন না ফরমানি করবি, আর কয়দিন গুনাহ করবি। আল্লাহর পয়গম্বর বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99 জুজআ ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াসসালাতু ওয়াসসালাম। মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমত 100 ভাগ রহমতকে 2 ভাগে ভাগ করেছেন। 99 ভাগ মায়া রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, 1 ভাগ মায়া রহমত সারা দুনিয়ার মাখলুকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। 1 ভাগ মায়া রহমতের ছিটা ফুটা পাইয়া মা সন্তানকে বলতে পারে না, সন্তান মাকে বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, মা যদি সন্তানকে বলতে না পারে, সন্তান যদি মারে বলতে না পারে, যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রহমত আছে, ও যুবক, হাজার অন্যায় অপরাধ করলে ওই আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারেন কি পারে না? এই জন্য একটু আল্লাহর মহব্বতের সাথে ডাকবেন। আল্লাহরে ডাকলে কত ভালো লাগে। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। যখন তুমি ছোট ছিল, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে রে, তোমার মায়ের বুকে, ঠিক না? যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে রে, তোমার মায়ের বুকে। ওই আল্লাহরে ভুইল না রে, ওই আল্লাহরে ভুইল না রে, জীবন থাকার যা। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। মুসলমান ভাইরা আমার, 5 মিনিটের ভিতরে তওবা করব। মুসলমান তওবার প্রস্তুতি নেন। আল্লাহর ফেরেশতারা তাকায় আছে, আল্লাহর ক্যামেরায় ছবিগুলো উঠতেছে। রে আল্লাহর গোলাম,
5 মিনিটের ভিতরে জীবনের সবগুলো গুনাহ সামনে রেখে জীবনের গুনাহগুলো নিয়ে আমরা তওবা করব। 10টা সেকেন্ডের জন্য মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ করে দিবেন। 10 মিনিট 10 সেকেন্ডের জন্য সবাই মাথা নিচে নিচে রাখেন। মা বোনরা সবাই নিচে রাখেন। এখন চোখটা বন্ধ করে দেন তো, দেখেন কি অন্ধকার। এখন একটু চোখটা খুলে ডানে বামে তাকান, দেখেন আশেপাশে বন্ধু বান্ধব সবাই দেখা যায়। আরে আল্লাহর গোলাম, এমন একটা সময় আসবে সারা জীবনের জন্য এই চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আর আলো বাতাস কিছুই দেখবে না। একদিন তো কবরে যাওয়া লাগবে, ওই কবরে কি নিয়ে যাইবা? কি অন্ধকার। এখন তো লাইটের আলো পাইতেছেন, আপনার পাশে বন্ধু বসে আছে, আপনার বাবারও দেখতেছেন, মারও দেখতেছেন। এমন একটা সময় আসবে সারা জীবনের জন্য চক্ষুটা বন্ধ হয়ে যায়। এ যুবক, আর কয়দিন গুনাহ করবি, আর কয়দিন জিনা করবি? তুই একটু মনটারে প্রশ্ন কর। প্রতিদিন ফজরের পর কোনো না কোনো মসজিদের মিনার থেকে এলান হয়ে যায়, উমুকে নাই তুমুকে নাই। কবে জানে আমার তোমার মৃত্যু ঘন্টা বেজে যায়, মনে কি পড়ে না? মারো কিন্তু কবরে রাইখে আসছে, বাবারও কিন্তু কবরে রাইখে আসছেন, দাদারও কিন্তু কবরে রাইখে আসছেন। একটা কথা আমি সব সময় বলি, আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নাই। আগে আসছে দাদা, তারপরে বাবা, তারপরে বড় ভাই, তারপরে মেজু ভাই, তারপরে আমি, কিন্তু যাবার সিরিয়াল নাই। এমন তো ইতিহাস হয়, দেখা যায় নানার কাঁধে নাতির লাশটা এমন আছে না নাই? এই যুবক বন্ধুরা আমার, আশেপাশের কবরস্থানের দিকে তাকায়া দেখ, অনেকের মা বাবা কিন্তু অন্ধকার কবরে চলে গেছে। এখানে কোন এতিম সন্তানগুলো আসছো জানি না রে বাবা। কে জানি আজকে মাহফিল শেষ করার পর মার ঘরের দরজায় করাঘাত করবা, মা জীবনে কোনদিন দরজা খুইলা দিবে না। তোমাদের যাদের মা বাবা আছে, মার ঘরের দরজায় করাঘাত করবি, মা দরজা খুইলা দিবে। আমাদের যাদের মা বাবা নেই, জীবনে কোনদিন মা বাবা আর কোনদিন দরজার সামনে দাঁড়াইবেন। জানি না কোন হতভাগা সন্তানগুলো আজকে বাড়িতে যাওয়ার পর গিয়া দেখবা মা যেই খাটে শুইছে, এখনো খাটের বিছানাটা এলোমেলো হইয়া পইরা রইছে। মা যেই চশমাটা পরতো এখনো বিছানার পাশে পড়ে আছে। মা যেই স্যান্ডেল গুলো ব্যবহার করতো এখনো স্যান্ডেল গুলো বারিন্দায় পড়ে আছে। যেই মা তার জীবনটাকে বাজি রেখে পৃথিবীর আলো বাতাস দেখাইছে, ওই মা কিন্তু অন্ধকার কবরে ঘুমায়। জানি না কে জানি নবাবগঞ্জের বাজার থেকে 5টা কাপড়ের টুকরাইরা সারা জীবনের জন্য মারে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া 4 জনে খাটিয়া টানিয়া কবরে নিয়ে যাও। মার লাশের পাশে দাঁড়ায়া কত টাকা ডাকলাম, মারে কই যাও, কবে বাড়িতে ফিরবা? মার জীবনের শেষ চেহারাটা দেখছি। মার কাপড় সরাইয়া মার চেহারায় সুরমা লাগানো ছিল, চোখে সুরমা লাগানো ছিল। মার একটা পেটে বান্ধিয়া
পায়ে একটা বান্দিয়া, মাথায় একটা বান্দিয়া কবর রাইখা আসে। মা এই শীতের রজনীতে কবর থেকে ডাকে, রে সন্তান, আমি মার কবরের দিকে তাকায়া দে। আমি মার কবরের পাশের পাতনিগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো ঢুকে। এই সন্তান, একটা মুহূর্তের জন্য তোরে মাটিতে ঘুম পাড়াইতাম না, আজকে কত মনের মন টনের টন মাটি গুলো চাপা দিয়া কবরে চলে আসে। এ সন্তান, যে হাত দুইটা দিয়া আদর কইরা তোরে খাবার খাওয়াইতাম, এই দুইটা হাত কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। যে ঠোঁট দুইটা দিয়া তোরে মোহাব্বত করে তোর দুই গালে চুমা দিয়া ঘুম পাড়াইতাম, এই দুইটা ঠোঁটও কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। সন্তান রে, যে পাঁচটা কাপড়ের পাতলা টুকরা দিয়া কোমরে একটা বান দিয়া, মাথায় একটা বান দিয়া, পায়ে একটা বান দিয়া রাখছ, ওই পাঁচটা কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া ফেলাইছে। এ যুবক, অনেক মুরব্বীদের চোখে পানি, তোদের চোখে পানি নাই, কারণ কি তোদের মা বাবা আছে, তোদেরকে বুঝাইতে পারবো না। আমাদের যাদের মা বাবা নাই, কত জায়গায় বয়ানে চাই, বাবার চেহারাওয়ালার কোনো মানুষ দেখলাম না, মা চেহারাওয়ালার কোনো মানুষ দেখলাম না। যুবক, মা বাবাও কিন্তু অন্ধকার কবরে চলে গেছে, আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য আমি বলবো, আজকের পর থেকে আর গুনাহ করবি না, মদ খাবি না, ইয়াবা ট্যাবলেট খাবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোনদিন মিথ্যা কথা বলবি না। অন্তরে যদি মুনাফিকি না থাকে, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, আসিয়া শিকদার এতিমখানা মাদ্রাসা থেকে যুবক যুবতীরা, মা বোনরা, আল্লাহ ছাত্র ভাইরা, বৃদ্ধ বাবারা হাত উঁচু করে তওবা করছে। আল্লাহ রে, জারিরা আজকে জীবনের শেষ কার মাহফিল, আয় আল্লাহ তওবা করতেছে, আমাদের তওবা তুমি কবুল করেন। আয় আল্লাহ, আমরা আর গুনাহ করব না, জিনা করব না, ব্যভিচার করব না। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. রব্বুল আলামিন, আল্লাহ রাত গভীর হয়ে গেছে, এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ, মাছের জায়গায় মাছে ঘুমাই রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো তোমার গুনাহগার বান্দাগুলো, আয় আল্লাহ আসিয়া সিদ্ধা মাদ্রাসায় এতিমখানায়, আল্লাহ এই ময়দানে বসি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহ করতে করতে রব্বুল আলামিন জীবনটারে জাজরা বানায় ফেলাইছি। গুনাহগুলো বোঝা, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে ভিখারির মতো ভিক্ষার দুটো হাত তুলে দিলাম। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এখন তো বিদায় পালা, প্রায় 2 ঘন্টার মতো, আল্লাহ 1.5 ঘন্টার মতো বসে বসে চাতক পাখির মতো
বয়ান শুনেছে। আল্লাহ এখন তো বিদায় পালা, কি দিয়া বিদায় করব আল্লাহ? উপরে ভালো কোনো সামিয়ানা নাই, ভালো কোনো বিছনাও নাই। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে ওলি বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই, কে জানি মা হারা হয়ে গেছে, কে জানি সারা জীবনের জন্য বাবা হারা হয়ে গেছি। ও আল্লাহ, মার মতো এত আপন কেউ নাই। আমরা যখন ছোট্ট ছিলাম, মা বাম পাশে শোয়াইছি, যখন বাম পাশে প্রসাব করে দিতাম, মা টান দিয়া ডাইন পাশে নিয়ে এসেছে। যখন ডাইন পাশে প্রসাব করে দিতাম, মা দেখতাম মারা চুলটা আমাদের বিছানা প্রসাবে বিছায়া দিছে। মারা চুলটা যখন প্রসাব করে বিছাই দিতাম, মা দেখতাম টান দিয়া বুকে নিছে। সারা রাত্র প্রসাবে ঘুমাইছে, সন্তানকে একটু প্রসাবে ঘুমাইতে দেয় না। আজকে ওই মারে 5টা কাপড়ের টুকরা পেঁচায়া পুরায়া ঠান্ডা মাটিতে কবরের মাটিগুলো চাপা দিয়া চলে আসলাম। আল্লাহ একটা মুহূর্তের জন্য মা আমাদেরকে মাটিতে ঘুম পাড়াই না। আজকে কত মনের মন টনের টন মাটিগুলো চাপা দিয়ে আমার কবরে চলে আসে। আল্লাহ, ও আল্লাহ, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েন। মার মতো এত আপন কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, এখনো যখন বাড়িতে মাঠ থেকে বিদায় নিয়ে মাহফিলে আসি, রাস্তায় দাঁড়ায় যায়, মা সন্তানকে তাকায় তাকায় দেখে, যখন মন পইরা যায়, মা একবার ডান পাশে তাকায় আর একবার বাম পাশে তাকায়। আল্লাহ, এই মা যাদের নাই, কারে গিয়া মা বইলা ডাকবে? আজকে মাহফিল শেষ করার পর যাদের মা নাই, জীবনে কোনোদিন মা বইলা ডাক দিতে পারবে না। ও আল্লাহ, মেহেরবানি করে মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও। জানি না আজকে মাহফিল শেষ করার পর কোন হতভাগা বাড়িতে যাওয়ার পর যা দেখবে বাবা যে লাঠির উপর ভর করে চলতো, এখনো লাঠিটা বারিন্দায় পড়ে আছে। আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত দান করেন। আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত দান করেন, ইমানি জিন্দেগি নসিব করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা আমিন আমিন করতেছি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ শিকদার বাচ্চু বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তোমার বান্দাকে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখি রব্বুল আলামিন। আল্লাহ, বাংলাদেশে বিপদে পড়লে ভাই দৌড়ে চলে আসবে, বাবা চলে আসবে, বন্ধু বান্ধব পাশে দাঁড়ায় যাবে। বিদেশের বাড়িতে তুমি ছাড়া কেউ আপন নাই। মেহেরবানি করে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখি।